নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশব্যাপী সর্বদলীয় শৃঙ্খলা কমিটির সহ বিভিন্ন পরামর্শ 7 দলের। বিএনপির ওপর পতিত শক্তির আঘাত এলে প্রতিরোধের হুঁশিয়ারি মির্জা ফখরুলের, বলেছেন আওয়ামী লীগের মতো চাটার দল হবে না তার দল। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতাকে বহিষ্কারের দাবি ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের। ডাকসু নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আজ। রাতের ভোটের বুদ্ধি জাবেদ পাটোয়ারির, সমন্বয়কদের নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, বাস্তবায়ন করতেন ডিবি হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না, নানা রকম বাধা সৃষ্টি করছে তারা। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশব্যাপী সর্বদলীয় শৃঙ্খলা কমিটি সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আলোচনায় অংশ নেয় 7টি রাজনৈতিক দলের নেতারা। উন্নত চিকিৎসার জন্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে পরামর্শের পর এবার আরও 7টি রাজনৈতিক দলের সাথে মঙ্গলবার পরামর্শ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে আহ্বানের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দলগুলোর পরামর্শও চান তিনি। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকম ভাবে পারে বাধা দিবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। 7টি দলের মধ্যে 2-1টি দল পিআর পদ্ধতি গণভোটের কথা বললেও প্রায় সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের ঘোষণার সাথে একমত পোষণ করেন। তবে নির্বাচনকালীন পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে বিভিন্ন পরামর্শ দেয় দলগুলো। 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে, এবং এটাই একটা বড় বাধা হয়ে উঠবে। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি, যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয়, যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে। আমরা স্পষ্টভাবে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের কাছে তথ্য আছে, চাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার শিকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর স্ত্রী দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় চিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত শক্তি ভারতে বসেও দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিএনপির উপর আঘাত এলে প্রতিরোধ করা হবে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। বলেন, আওয়ামী লীগের মতো চাটার দল হবে না বিএনপি। এদিকে ভোট এবং গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রতিবেদন মোবাশির আহমেদের। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত উত্তরা ১০ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, হাসিনা পালালেও ভারতে বসে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে কান দেবেন না।
গুজবই আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। বিএনপি পতিত ফ্যাসিস্টের মতো আচরণ করবে না বলেও জানান দলের মহাসচিব। জিয়াউর রহমানকে ইরান যুদ্ধ লাগছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘে। আমরা সেই বিএনপি করি, সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাচার দলে পরিণত হয়ে তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। এদিকে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হলো যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সদা সজাগ থাকবে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি জনগণের সব দাবিকে অগ্রাধিকার দেবে বলেও জানান বিএনপির এই নেতা। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে একজন নারী প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন। মঙ্গলবার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে 15 দফা দাবি পেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। নির্বাচন বন্ধে আদালতের কাঁধে বন্দুক রেখে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে থাকছে বিস্তারিত। ডাকসু নির্বাচন নিয়ে একজন নারী প্রার্থীর করা রিটকে কেন্দ্র করে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেয়া নিয়ে প্রতিবাদের ঝড় বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকালে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ ধরনের স্ল্যাট শেমিং এর প্রতিবাদ জানায় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কারের দাবি জানান ছাত্রদল নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। একই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ভাই বোনদেরকে, আপনারা ভয় পাবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সাথে আছি। গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটার যে কোনো ব্যবস্থা না নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট। গোটা বাংলাদেশের নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বোনকে আমি আহ্বান করছি, দায়িত্বহীনভাবে আহ্বান জানাচ্ছি, নিঃশর্তভাবে আপনারা এটার প্রতিবাদ জানান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বদ্ধপরিকর। একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিঃপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটাই সেই দল করেনি, সেই দল কেন করেছে সে ব্যাখ্যা আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি। এদিকে ডাকসু নির্বাচন সুষ্ঠু অবাধ করতে নানা প্রস্তাবনা নিয়ে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেখানেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষকরা। আমরা বলবো যে তদন্ত কমিটি গঠন না করে সরাসরি যৌন নিপীড়ন সেলের কাছে যেন সেটা অবহিত করা হয় এবং সেখান থেকে দরকার হলে এই যৌন নিপীড়ন সেল সেটার পদক্ষেপ, যৌন নিপীড়ন বিরোধী সেল এটার বিষয়ে পদক্ষেপ নেবে। একই ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা। এ সময় ডাকসু নির্বাচন নিয়ে আদালতের হস্তক্ষেপের সমালোচনা করেন এই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নরমালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদী নারী কণ্ঠস্বর তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা
শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে এটা, যে নারী তার মত সে বাইরে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না। অন্যদিকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে দলীয় আধিপত্য, জবরদখল ও সংঘাতমুক্ত ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেন তারা। ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবার কথা রয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে বুধবার আবেদনের পক্ষে শুনানি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি নেতৃত্বাধীন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সংকট দ্রুতই কেটে যাবে বলে প্রত্যাশা করেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আরও জানান, যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মন্ত্রণালয়। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, বিএনপি জনকল্যাণে রাজনীতি করে, ভবিষ্যতেও একই লক্ষ্য নিয়ে কাজ করবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন ইশরাক হোসেন। নেতাকর্মীদের সাথে নিয়ে সূত্রাপুর থানার ধোলাইখাল এলাকায় সিএমবি খালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তিনি। এরপর সূত্রাপুর এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুক্তা, ঢাকা মহানগর বিএনপির সদস্য মকবুল ইসলাম টিপু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ, গেন্ডারিয়া থানার আহ্বায়ক আব্দুল কাদির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম সহ ঢাকা ৬ আসনের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত র্যালির পরিবর্তে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। জনকল্যাণমূলক, জনসম্পৃক্তমূলক কর্মসূচি, ঢাকা শহরে যে সকল খাল রয়েছে সেগুলোকে পরিষ্কার করা এবং যেখানে বিভিন্ন জায়গায় আগাছা, এখানে জঙ্গলের মতো হয়ে রয়েছে, সেই সব জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আমরা অংশগ্রহণ করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সূত্রাপুর থানার অধীনস্থ বেগমগঞ্জ খাল যেটি রয়েছে সেই খালটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। সেখানে খুবই একটি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ বজায় ছিল, যেখানে যার কারণে আশেপাশের যারা বাসিন্দারা তারা অত্যন্ত ভোগান্তিতে পড়েছিল। এর বাইরে সেই খালে মশার প্রজনন হয়ে বিভিন্ন ধরনের জীবাণুবাহিত যে রোগ রয়েছে সেগুলো ছড়িয়ে পড়ছিল। ২০১৮ সালের নির্বাচনের আগের রাতে ৫০ ভাগ ব্যালট ভর্তির নির্দেশ দিয়েছিলেন পুলিশের তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় ডিসি, এসপি, ইউনো, এসিল্যান্ড এবং পুলিশকে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আরও জানান, জুলাই আন্দোলনের সমন্বয়কদের আটক এবং নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, আর তা বাস্তবায়ন করত ডিবি প্রধান হারুনুর রশিদ। প্রতিবেদন ওবায়দুল্লাহ মামুনের।
জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2014 ও 2018 সালের নির্বাচনে পুলিশের ভূমিকা, জুলাই আন্দোলন ও প্রতিটি র্যাব কার্যালয়ে গোপন বন্দিশালার চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। তার দেয়া তথ্য অনুযায়ী 2018 সালের নির্বাচনের রাতের মধ্যেই ব্যালট বাক্স 50 ভাগ ভর্তি করতে তৎকালীন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। বাস্তবায়নে পুলিশের পাশাপাশি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের প্যানেলে এই জবানবন্দি দেন চৌধুরী মামুন। প্রসিকিউটরও জানান, জুলাই আন্দোলনের সময় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটির বৈঠক হতো। সেই বৈঠকে অংশ নিতেন আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিআইজি, ডিবি প্রধান, স্বরাষ্ট্র সচিব ও ডিএমপির বেশ কয়েকজন ক্ষমতাধর ওসি। জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইউনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এছাড়া র্যাবের প্রতিটি কার্যালয়ে গোপন বন্দিশালা ছিল এবং সেখানে ভিন্ন মতাদর্শীদের নিয়ে নির্যাতন ও ক্রসফায়ার করা হতো বলে জানান সাবেক আইজিপি। এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এইটার বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে, অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন কেউ অন্য বাহিনী থেকে আসতেন, ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারপরে উনি বলেছেন যে পুলিশ র্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নেননি। মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন। এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটু অংশ ছিলেন। গত 10 জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আদালতে রাজসাক্ষী দিতে রাজি হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় সাইফুল হক এমন মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর সহ নানা দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা দেশকে পরোক্ষভাবে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধের দিকে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নান জানান, সরকার 1 বছরেও সংস্কারমূলক কোনো পদক্ষেপ নিতে পারেননি। বলেন, ঠিকভাবে নির্বাচন করতে না পারলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো তৎপরতা মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বছরে কিছুই করতে পারেননি, আর 6 মাসে কি করবেন? তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকের রাজনৈতিক বাস্তবতা কি? যদি নির্বাচন ঠিক মতো করতে না পারেন তাহলে দেশে অন্ধকারের অবারিশা নেমে আসবে, ওইখান থেকে বেরোনো কষ্ট হবে। সরকারের মধ্যে কেউ না কেউ আছেন যারা সশস্ত্র বাহিনীকে এবং সরকারের সাথে একটা অপ্রয়োজনীয় দূরত্ব যারা অব্যাহত তারা রেখে দিতে চান। এটা একটা ভয়ঙ্কর খেলা। সরকারের সাথে সেনাবাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ থাকবে, আলাপ আলোচনা থাকবে এবং তারা তো সরকারেরই তারা অধীনে কাজ করবেন। সরকার রাজনৈতিক কমান্ডে, তাদের যে প্রশাসনিক কমান্ডে তারা কাজ করবেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের ব্যবসায়ীদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত
মাইকেল মিলার। মঙ্গলবার রাজধানী মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে তিনি তথ্য জানান। মাইকেল মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও অংশীদার হতে চায় ইইউ। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আগামী 1 মাসের মধ্যে বাণিজ্যিক আদালতের খসড়া চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়। ডিএসসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে, তবে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে বিরোধ এবং মামলা জটও বাড়ছে। এর কার্যকর সমাধান না হলে এই সংকট অর্থনীতির অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিই। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশব্যাপী সর্বদলীয় শৃঙ্খলা কমিটি সহ বিভিন্ন পরামর্শ 7 দলের। বিএনপির ওপর পতিত শক্তির আঘাত এলে প্রতিরোধের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বলেছেন, আওয়ামী লীগের মতো চার্টার দল হবে না তার দল। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতাকে বহিষ্কারের দাবি ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের। ডাকসু নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি আজ। রাতের ভোটের বুদ্ধি জাবেদ পাটোয়ারির। সমন্বয়কদের নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, বাস্তবায়ন করতেন ডিবি হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।